আসসালামু আলাইকুম। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ইনিংসটাতে ৮টা বাউন্ডারি ছিল, একটা ছক্কাও ছিল না। এক্স্যাক্টলি একটা ছক্কাও ছিল না তার সেঞ্চুরির ইনিংসে। তার মানে বাদবাকি সকল রান তাওহিদ হৃদয় নিয়েছেন সিঙ্গলস এবং ডাবলসের মাধ্যমে। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তার ব্যাটিংয়ে একটা নতুন বৈশিষ্ট্য আমি দেখতে পেয়েছি। অলমোস্ট প্রত্যেকটা বলই তাওহিদ হৃদয় চতুর্থ স্টাম্পে এসে ডিল করার চেষ্টা করছিলেন। এটা তার একটা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজির মাধ্যমে সিঙ্গেল এনশিওর করার যে এক ধরনের দক্ষতার জায়গা, সেটা অনেক বেশি মাত্রায় প্রস্ফুটিত হয়েছে। বিশেষ করে আমরা তাওহিদ হৃদয়ের ব্যাপারে একটা বিষয় জানি যে আপনি যদি তার মিড উইকেটটাকে ব্লক করে দেন, অর্থাৎ ঠিক এই পজিশনে যদি আমি দাঁড়াই অ্যাজ এ ব্যাটার, আমার ঠিক এই যে জায়গাটা মিড উইকেট, এই মিড উইকেট পজিশনটা ব্লক করে দিলে তাওহিদের সিঙ্গেল নিতে পারার দক্ষতার জায়গাটা একটু কম। সেটা বারংবার বারংবার আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছি। তবে আজকে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাওহিদ প্রত্যেকটা বলে অলমোস্ট 4 নম্বর স্টাম্পে চলে আসছিলেন। 4 নম্বর স্টাম্পে এসে এই মিড উইকেট স্কোয়ার লেগের মাঝখান দিয়ে অ্যাঙ্গেলটা বের করতে পারছিলেন অনেক স্বাচ্ছন্দ্যে, যে কারণে অনেক বেশি মাত্রায় সিঙ্গেল তিনি প্রডিউস করতে পেরেছেন। ইভেন এরকম 4 নম্বর স্টাম্পে সরে আসার জন্য স্কোয়ার লেগের এই অঞ্চলটাকেও তিনি ব্যবহার করতে পেরেছেন সিঙ্গেল স্কোরিং জোন হিসেবে। আমরা একটা কথা প্রায়ই বলি যে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম কোন জায়গাটা আসলে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমতার জায়গাটা হচ্ছে এই স্কোয়ার অফ দ্য উইকেট সিঙ্গেল প্রডিউস করতে পারার যে দক্ষতার জায়গাটা। তাওহিদকে আজকে এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করতে দেখা গেছে। 4 নম্বর স্টাম্পে সরে এসেছেন, আফটার দ্যাট এই জায়গাগুলোতে সিঙ্গেল তিনি এনশিওর করেছেন। ইভেন তাকে খুব কুইক রুম তৈরি করতেও দেখা গেছে। যে বল আলটিমেটলি একটু স্টাম্প করিডোরে ছিল, সেখানে খুব কুইকলি এই জায়গা থেকে রুম তৈরি করে অফসাইডে শট খেলেছেন। একটা উল্লেখযোগ্য বিষয় আমি বলবো, সেটা হচ্ছে তিনি তাসকিনকে বেশ কয়েকটা কাট করেছেন, বেশ কয়েকটা কাট তাসকিনকে করেছেন। এবং সেক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, কাটগুলো কেন করতে পারছেন, হি ওয়াজ গেটিং অন টপ অফ দ্য বল। 4 নম্বর স্টাম্পে চলে আসছিলেন, যে কারণে অনেক বেশি মাত্রায় এমন না যে বডি থেকে দূরে কাট করছেন, তিনি খুব কাছাকাছি অঞ্চল, একদম পারফেক্ট পজিশন টু প্লে দ্য কাট শটস তিনি কাটগুলো করতে পারছিলেন। এবং প্রত্যেকটা কাট অ্যালং দ্য কার্পেট, নিচ দিয়ে। নর্মালি তাওহিদের কাটের ক্ষেত্রে একটা বিষয় আমরা যেটা প্রায়ই বলি, যে যখন মিসকিউট কাট হয়, দেখা যায় যে ক্যাচ হয়তো বা পয়েন্টের ফিল্ডারকে দিয়ে আসছেন, কখনো হয়তো বা থার্ড ম্যানে মিসকিউট শটে যাচ্ছে। বাট তাসকিন তো ইন্টারন্যাশনাল বোলার। তাসকিন তো আপনি যে হয়তো বা বলতে পারেন যে ঘরোয়া ক্রিকেটের বোলার আর আন্তর্জাতিক ক্রিকেটের বোলারের মধ্যে পার্থক্য আছে। তাসকিন নিশ্চয়ই ঘরোয়া ক্রিকেটের বোলার না, তাসকিন টপ নচ বোলার ওয়ার্ল্ড ক্রিকেটের। সো সেই জায়গাটাতে তাসকিনের এগেনস্টও যখন তিনি নামিয়ে কাট শটগুলো করছেন, এটা আমার কাছে একটা অন্যতম দেখার বিষয় ছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি আবারও বলবো, যে 4 নম্বর স্টাম্পে এসে ওই জায়গাটাকে খুব ভালো মতো তিনি ব্যবহার করতে পারছেন। বিশেষ করে ট্রিগার মুভমেন্টটাকেও তিনি খুব ভালো মতো নিতে পেরেছিলেন। এবং আপনি যখন 4 নম্বর স্টাম্পের এই দিকটায় চলে আসছেন, আপনি ইউ আর ইনটু দ্য রাইট পজিশন টু প্লে ইউর কাট শটস, এবং আপনি একদম আপনার পারফেক্ট ওয়েতে নামিয়ে কাট শট খেলার যে জায়গাটা, সেই নামিয়ে কাট শট খেলার জায়গাটাকে বেশ ভালো মতো তাওহিদ হৃদয় রপ্ত করতে পেরেছেন, বা আজকে তিনি এক্সিকিউট করতে পেরেছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তার এই এন্টায়ার ইনিংসটা ইট ওয়াজ আ স্টেটমেন্ট, যেটা নিয়ে আমরা সাম্প্রতিক সময় কথা বলছি। স্ট্রাইক রোটেশনটা আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা করতে পারেন না, বা স্ট্রাইক রোটেশনটা করেন না। এই জায়গাটাতে আপনি একটা সেঞ্চুরি করেছেন, মাত্র 8টা বাউন্ডারি, এবং সেখানে কোনো ছক্কা নাই। দ্যাট মিনস ইউ ডিল ম্যাক্সিমাম নাম্বার অফ ইয়োর শটস উইথ স্ট্রাইক রোটেশন। আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ শটস আপনি স্ট্রাইক রোটেশনের মাধ্যমেই এনশিওর করেছেন। সো উইচ ওয়াজ রিয়েলি আ গুড থিং টু সি। এবং একটা পুরোপুরি ক্লাসিক্যাল ইনিংস। একটা মাত্র রাশ শট খেলেছেন, যে বলটায় তিনি আউট হয়েছেন। আপনি যদি চিন্তা করেন যে একটা মাত্র অ্যাক্রস দ্য লাইন শটই তাওহিদের ছিল, যেটা তিনি আলটিমেটলি আউট হয়েছেন। আদারওয়াইজ আমি তাকে কোনো রাশ শট খেলতে দেখি নাই, তাকে আমি ওইরকম কোনো অ্যাক্রস দ্য লাইন শট খেলতে দেখি নাই। একেবারে তার স্বভাব বিরুদ্ধ ব্যাটিং তিনি করেছেন, এবং ভালো এক্সিকিউট করেছেন, অ্যাডাপ্ট করেছেন খুব ভালো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন।